আসসালামু আলাইকুম। নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সেপ প্যারামিটার এবং হচ্ছে এন্ড প্যারামিটার। সেপ প্যারামিটার এর মানে হচ্ছে সেপারেটর প্যারামিটার, আর এন্ড প্যারামিটার মানে তো এন্ড প্যারামিটারই। আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন বুঝতে পারবো। আমি চলে যাচ্ছি পাইচামে গিয়ে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলটি হবে পাইথন ফাইল। দেন এটা একটা নাম দিয়ে দিচ্ছি সেপ এন্ড। আচ্ছা, আমি ফার্স্টে সেপারেটর প্যারামিটার সম্পর্কে দেখাই। সেপারেটর প্যারামিটার সম্পর্কে দেখানোর জন্য আমি এখানে তিনটা ভেরিয়েবল নিচ্ছি। ডে নামের একটি ভেরিয়েবল নিলাম, যেখানে হচ্ছে আমি ডে দিয়ে দিচ্ছি 18 তারিখ। আর তারপর কি দেওয়া যায়, মান্থ দেওয়া যায়। আমি মান্থ দিয়ে দিলাম 12 মান্থ। দেন হচ্ছে আমরা ইয়ার দিতে পারি, ইয়ার দিয়ে দিলাম। আমি ইয়ার কত দিতে পারি, 2023 দিতে পারি, 2023। ওকে, এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, ডে মান্থ এবং হচ্ছে ইয়ার যদি প্রিন্ট করি, যেমন ডে প্রিন্ট করলাম, দেন হচ্ছে আমরা মান্থ প্রিন্ট করলাম, দেন আমরা প্রিন্ট করব হচ্ছে ইয়ার। তার জন্য এখানে ইয়ার বসিয়ে দিলাম। তাহলে এখানে ব্যাপারটা হবে কি, ডে এর জন্য হচ্ছে এখানে ডে এর জন্য হচ্ছে আসবে 18, মান্থের জন্য আসবে হচ্ছে 12, আবার হচ্ছে ইয়ারের জন্য আসবে 2023 বা 2023। যাই হোক, আমরা এটাকে রান করে দেখি। আমরা রান করলাম, রান করে হচ্ছে আমরা এটাকে মানে পেয়েছি। ডে এর জন্য হচ্ছে 18 তারিখ পেলাম, তারপর মান্থের জন্য হচ্ছে 12 পেলাম, তারপর ইয়ারের জন্য 2023 পেলাম। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে মাঝখানে একটা কিন্তু সেপারেটর দেওয়া যাইতো। যেমন হতে পারে সেটা আমরা কি দিতে পারতাম, হাইপেন দিতে পারতাম, ক্লোন দিতে পারতাম, আমরা যে কোনো কিছু কিন্তু দিতে পারতাম। যেটা দেওয়ার একটা নিয়ম হচ্ছে আমরা সেপ প্যারামিটার বা সেপারেটর প্যারামিটারের মাধ্যমে দিতে পারি। তার জন্য আমরা ইয়ারের শেষে একটা কমা দিয়ে দিব, দেন হচ্ছে সেপ প্যারামিটার নিব, SEP, দেন হচ্ছে ইকুয়াল। আমরা যেরকমভাবে ভেরিয়েবল নিতাম ঠিক সেমভাবে আমরা সেপ প্যারামিটার নিতে পারি। দেন হচ্ছে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে আমরা কি দিয়ে এটাকে সেপারেট করতে চাই, আমরা হচ্ছে এটাকে হাইপেন বলা হয় মেবি, হাইপেন দিয়ে আমরা এটাকে সেপারেট করব। আমি এখানে হাইপেন বসিয়ে দিলাম। তাহলে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে এটা হাইপেনের মাধ্যমে সেপারেট হয়ে গিয়েছে, যেমনটা মানে ডে মান্থ ইয়ার যেমনটা দেখায় আর কি। আচ্ছা, এখানে আমরা চাইলে কুলনও দিতে পারি। আমি কুলন দিয়ে দিলাম। এখন যদি দেখি তাহলে হচ্ছে এটা কুলনের মাধ্যমে সেপারেট হয়ে যাবে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা জানবো এন্ড প্যারামিটার। আমি এগুলোকে কমেন্ট আউট করে নিচ্ছি, কমেন্ট আউট করে নিলাম। দেন হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল আমি কি নিতে পারি, নেম 1 নিলাম। নেম 1 আমি বসিয়ে দিচ্ছি মাই নেম ইজ নোমান। ওকে, দেন হচ্ছে আমি নেম 2 নিচ্ছি, নেম 2 নিলাম। দেন হচ্ছে এখানে আমি বসিয়ে দিচ্ছি মাই ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা এগুলোকে প্রিন্ট করতে পারি। প্রিন্ট করলাম, প্রিন্ট হচ্ছে নেম 1, দেন হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি নেম 2। আচ্ছা, এখন যদি এটাকে আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো নেম 1 হচ্ছে একটা এক লাইনে প্রিন্ট হয়েছে, আবার নেম 2 হচ্ছে আরেক লাইনে প্রিন্ট হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা নেম 1 এর পরে এন্ড প্যারামিটার ইউজ করতে পারি। এন্ড প্যারামিটার ইউজ করার জন্য আমরা একটা কমা দিব, দেন হচ্ছে এন্ড প্যারামিটার লিখব ঠিক সেম ভেরিয়েবলের মতো, ইকুয়াল সাইন দিব, দেন হচ্ছে ডাবল কোটেশন। তারপর আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো দুইটা আউটপুট কিন্তু এক লাইনে চলে আসবে। এক লাইনে চলে আসার কারণটা হচ্ছে এই এন্ড প্যারামিটার আমাদের যে নিউ লাইনের যে কোডটা থাকে সেটিকে হচ্ছে বেনিশ করে দেয়। যেমন আমি এখানে যদি নিউ লাইনের জন্য যে কোডটা লেখা হয় সেটি আমি যদি এখানে দিই /n যদি করে দিই, যদি করে দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা আবার নিউ লাইন পেয়ে যাবে। কিন্তু এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই যে বাদ দেওয়ার আগে, তাহলে হচ্ছে এখানে নিউ লাইন পেয়েছে, সেজন্য হচ্ছে
একটা মানে এক একটা প্রিন্ট হচ্ছে এক একটা লাইনে আসতেছে। এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে কোনো কিছুই হচ্ছে পাচ্ছে না। মানে এখানে নিউ লাইনের যে কোডটা থাকে সেটা এন্ড প্যারামিটারের মাধ্যমে বেনিশ করে দেওয়া যায়, তাতে হচ্ছে দুইটা প্রিন্টকে একসাথে একই লাইনে প্রিন্ট করা যায়। এখানে আমরা চাইলে আরও অনেক কিছু লিখতে পারি, যেমন @ আমরা দিতে পারি। এটা দিলে হচ্ছে মাঝে হচ্ছে এটার মাধ্যমে আমাদের একটার সাথে একটা যুক্ত হয়ে যাবে, এই যে এটার মাধ্যমে। অথবা আমরা চাইলে হচ্ছে এখানে একটা স্পেস ইউজ করতে পারি, যেমন এখানে স্পেস নাই, আমি একটা স্পেস ইউজ করলাম, দেন হচ্ছে রান করলাম, তাহলে আমরা দেখতে পাবো এখানে স্পেসের মাধ্যমে কিন্তু দুইটা প্রিন্ট একসাথে একই লাইনেই হচ্ছে প্রিন্ট হয়েছে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।